খুব বেশি রকম মানুষ দুধ নিয়ে আসে। জি জি আমরা যেটা দেখি আর কি সচরাচর সবাই কিন্তু দুধ নিয়ে আসে। দুধ কেন নিয়ে আসে? ওই মানত করে যে বাবা ফাঁসফিরের দরবার যদি আমার গাভীটা লাভ দেয়, দুধ দেয় না, বাচ্চারা দুধ দেয় না, মানত করে যে বাবা ফাঁসফির যদি আমার গরুটায় দুধ দেয় তাহলে আমি ফাঁসফিরের দরবারও দুধ নিয়ে আসবো। জি, অনেকের মধ্যে এটা একটা প্রশ্ন থাকে যে এখানে কি পীর পাঁচজন নাকি পীর একজন নাকি ওনার নামই পাঁচ পীর? ফাঁসফির পাঁচজন এখন একত্রভাবে থাকতেন, একত্রভাবে থাকে ওই পাঁচজন একত্রভাবে থাকতেন, যার কারণে এখানে নাম হচ্ছে কি ফাঁসফির। পাঁচ পীর। জি জি এখানে আসে তো উনি তো থাকেন না, এখানে চলে গেছেন, এখানে আসন দিয়ে উনি চলে গেছেন। উনি এখানে নাই? জি না, উনি এখানে আসন দিয়ে ওই জায়গাটা আসন, এখানে উনার মাজান না, এখানে আসন। এখানে মূলত এখানে কোনো মাজার না, না এখানে আসন 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 ছিল, এখানে উনি আসন করতেন। জি আসন। ওইখান থেকে চলে উনি কোথায় গেছেন? জানি না কোথায় গেছেন, ওনার ফাঁসফিরে তো কোনো নির্ধারিত কোনো মাজার কোন জায়গা নাই। পাঁচ পীরের দরগা শরীফ, জি জি ওনার সম্পর্কে আসলে জানতে চাই এবং মানুষকে জানাতে চাই। ওনার ইতিহাসটা একটু আমাকে বলবেন? জি বলতেছি। ওনার হজরত শাহজালাল মজারাতে উনি 360 সঙ্গী, পাঁচজন পীর, আজ থেকে আরও মনে হয় 600-700 বছর একটু আগে, জুড়ে বলেন প্লিজ। 600-700 বছর আগে তারা এখানে আসছিলেন। আইসা ওই জায়গাটাতে একটা মন্দির ছিল, এখানে ভাঙ্গিয়ে তারা এখানে আস্থানা করে আসন দিয়ে চলে গেছেন। আচ্ছা। দীর্ঘদিন পরে একজন মানুষ, হজরত খাঙ্গালি শাহ রহমতুল্লাহ আলাইহি, ওই যে মাজার সামনে দেখতেছেন, জি উনি আইসা, ওনার বাড়ি হলো ময়মনসিংহ, মোহনগঞ্জ থানা। জি উনি আইসা জি উনার পীরের আদেশে, সুলতান শির সুক্রিমা সাহেবের আদেশে উনি আসলেন এখানে। জি আইসা উনি ওই জায়গাটার আবাদ করলেন। জি। এইখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছরে দুধ নিয়ে আসে, আচ্ছা আচ্ছা। এদিকে দুধ দেওয়া হয়, গরু বাছুরের মানিত করে মানুষ আসে এখানে, গরু ছাগল জি দুধ নিয়ে আসে এখানে। জি জি আর ওই খাঙ্গালি সে বাবা যে উনি এখানে থাকলেন দীর্ঘদিন, খাড়াই উনি সাহিত্য হওয়ার পরে ওনার মাজার শরীফ, জি। ওনার মাজার শরীফ ওইখানে হইলো, ওই যে মাজার শরীফ আছে সামনে, আপনি দেখতে পারবেন সামনে। কেউ ফার্স্ট ফিরে দরগা বলে, কেউ বলে মুকাম ফার্স্ট বলে, ফিরে একটু মুকাম মাজার বলে, কেউ বলে ফার্স্ট ফিরে মাজার, যে যাটাই বলে, জি জি বিষয় তো একই। জি আমি আসলে জানতে চাই জিনিসটা, অনেকের মধ্যে এটা একটা প্রশ্ন থাকে যে এখানে কি পীর পাঁচজন নাকি পীর একজন নাকি ওনার নামই পাঁচ পীর? ফাঁসির পাঁচজন এখন একত্রভাবে থাকতেন, একত্রভাবে থাকে ওই পাঁচজন একত্রভাবে থাকতেন, যার কারণে এখানে নাম হচ্ছে কি ফাঁসফির। ফার্স্ট পীর। জি জি আচ্ছা, এখানে বর্তমানে কতজন পীর আছে? এখানে ফাঁসফির, ফাঁসফির নামে তো এখানে এখানে পাঁচজন পীর আছেন? জি জি এখানে পাঁচজন পীর আছেন? পাঁচজন পীরের আস্থানা এখানে আসন বলা হয়। জি জি। আর তাহলে ভিতরে ওনার নাম কি ফার্স্ট পীর? ওনারে আসলে কি নামে ডাকতেন? ফাঁসফিরে, ওনার ফাঁসফিরে এখানে আসে তো উনি তো থাকেন না, এখানে চলে গেছেন, এখানে আসন দিয়ে উনি চলে গেছেন। উনি এখানে নাই? জি না, উনি এখানে আসন দিয়ে, ওই জায়গাটা আসন, এখানে ওনার মাজার না, এখানে আসন। এখানে মূলত এখানে কোনো মাজার না? না এখানে মাজার আছে, খাঙ্গালিশের মাজার, এখানে একজনের মাজার ভিতরে আছে, আর একজন খাদুসার মাজার। দুজনের মাজার আছে, আর বাকি ওনার মাজার এখানে না। ওখানে ওনার ওনার আস্তানা ছিল, আসন 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 ছিল, এখানে উনি আসন করতেন। জি আসন। ওইখান থেকে চলে উনি কোথায় গেছেন? জানি না কোথায় গেছেন, ওনার ফাঁসফিরে তো কোনো নির্ধারিত কোনো মাজার কোন জায়গা নাই। ওই সিলেটে বলে, আপনার টাকা নবাবগঞ্জে বলে, এবারে নোয়াখালী বলে, কোম্পানিগঞ্জে, বিভিন্ন জায়গায় কয় ফাঁসফিরের মাজার, কিন্তু নির্ধারিতভাবে ফাঁসফিরের কোনো মাজার ফার্স্ট কোনো মাজার নাই? কোন জায়গা নাই। স্বাস্থ্যগঞ্জে আছে, দাউদনগর, ওই জায়গাটাও ভাঙ্গে লাইছে, মানে একবারে নির্ধারিতভাবে এখন এইখানে মানুষে বিভিন্ন দূর অনেক ডিস্ট্রিক্ট থেকে মানুষ এখানে দুধ নিয়ে আসে, গরুর দুধ নিয়ে আসে? দুধ নিয়ে আসবে। যে বাবা ফাঁসফিরের দরবারে যাবো, আমার গরুটা যদি ভালো হয়ে যায়, অটোমেটিক কিন্তু দুলি নেই, ফাটফারা নেই, না গরু ভালো হয়ে যায়, কোনো ভালো হয়ে যায়, কোনো ওষুধ লাগে না, ওষুধ লাগে? এমনিভাবে ভালো হয়ে যায়। তো আমরা সচক্ষে দেখে নেই, আমরা তো আল্লাহরা বলি, ওনার চলে গেছেন, ওনার নামের উপরে মানুষ আসে এখানে ফাঁসফির ফাঁসফির। আজকে তিয়া না, মানে 600-700 বছর ধরে আগের ইতিহাস। আর উনি ওই যে খাঙ্গালিশের মাজার শরীফ, উনি এখানে সেই জায়গাটারে সুন্দর করছেন, আবাদ করছেন। আচ্ছা আচ্ছা। ওনার বাড়ি হলো ময়মনসিংহ, ওনারও অনেক অনেক কেরামত আছে। খাঙ্গালিশে বাবা ওই ওনার ফির সাহেবের বাড়ি হলো সুলতান শিহাবলি, আপনাদের গেছিলেন জি জি। ওইখানে, সৈয়দ শকির মা সাহেব, ওনার ফিসাব স্যার শকির মা সাহেব। ফকির মিয়া সাহেব। আচ্ছা। যখন এখানে দালান ঘর ছিলেন না, কিছু ছিলেন না, ওই জায়গাটাতে দেখতেছেন আপনি, সুন্দর করে গোছানো হয়েছে, জি তখন ছিল না। এখানে গাছ ছিল, এদিকে বাঁশ ছিল, পশ্চিম দিকে বাঁশ ছিল, দক্ষিণ দিকে গাছ ছিল, তেঁতুল গাছ, আম গাছ, বিভিন্ন মানে কাঁঠাল গাছ, একদম জঙ্গল ছিল, জঙ্গল বনাঞ্চল ছিল। ছিল, হ্যাঁ, তখন একটা টিলা ছিল, বনাঞ্চল হ্যাঁ ছিল। জঙ্গল ছিল। তখন উনি আসলেন এখানে, ওনার এখানে বসে থাকতেন। তখন আমাদের হবিগঞ্জে একজন সাপ জজ আসছিলেন, আজ থেকে মনে হয় আরও প্রায় 150 বছর আগে। জি। উনি এসে ওদিকে চলে গেলেন, আটতে যেতেছেন, আর উনি এখানে বসা। তখন কয় জজ সাহেব করতেছে, একজন ফকির দেখা যায় এখানে, কি যায়? তখন উনি গেটের সামনে থাকা কারণে কয় দিকে আয়। তখন জজ সাহেব আছে, কহ একটা কাপ চা খা, মাটির কাপ আছে, ফেলা আছে এখানে, মাটির ফেলা, একটু জোরে বলেন। একটা কাপ চা খা। তখন জজ সাহেবের কোনো কথা হয় না, কথা খাওয়ার কতক্ষণ পূর্বে উনি কইতেছে, ও
তোর তো কোনো সন্তান নাই, তোর একটা ছেলে হবে, তোর ছেলেটা এইটাও জজ হবে, তুই শাখা। তখন জজ সাহেব আমাদের নাম বয়ে পড়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে গিয়ে তার স্ত্রীর কাছে কইলেন, ওই তার ওনার একটা ছেলে হলে উনিও জজ সাহেব ছিলেন। ওনার জজ সাহেবে একটা দালান বানিয়ে দিয়েছিলেন, উনি দালানটা ভাঙ্গি এখন আবার নতুন করে করা হয়েছে। এর আগে ছিল দালানটা, আগে ব্রিটিশ পিরিয়ডের দালান, জি জি। খাঙ্গালি সাহেব বানিয়ে দিয়েছিল। ওনার অসংখ্য অপনীতি, কারণ উনি জীবনে বিয়ে শাদী করেন নাই। উনি স্বর্গ থেকে মানুষ, উনি 7 ভাইয়ের ভাই, ময়মনসিংহ মোহনগঞ্জ থানা আছে ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা।